প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ঈদের নামাজের কিছু সুন্নত আছে। ঈদের দিনের সুন্নত হলো খুব ভোরে ঘুম থেকে উঠা, খুব ভোরে ঘুম থেকে উঠা, মিসওয়াক করা। খুব ভোরে ঘুম থেকে উঠে তো নামাজ পড়বে, নামাজ তো ফরজ। আমি ঈদের দিনের সুন্নতের কথা বলছি, কথা কি বুঝেন নাই? ফজরের নামাজ পড়া কি কথা বলেন, নামাজ পড়া কি ফরজ, আমি সুন্নতের কথা বলছি। খুব ভোরে ঘুম থেকে উঠা, এটা কি ফজর আগে না পরে? আগে। তারপরে মিসওয়াক করা, এমনি তো ব্রাশ করেন, কিন্তু সুন্নতের নিয়তে করলে সওয়াব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। তারপরে গোসল করা, নামাজের আগে গোসল করা, নামাজের আগে গোসল সুন্নতের নিয়তে করবেন, তাহলে সওয়াব পেয়ে যাবেন। তদ্রূপভাবে সজ্জিত হওয়া, আপনি সজ্জিত হবেন, সাজগোজ করবেন, তবে সেটা শালীনতার মধ্যে, শরিয়ার মধ্যে রেখে। তারপরে নতুন বা সুন্দর, নতুন অথবা সুন্দর, পুরান কাপড় সুন্দর করে পরা যায় না, সব খালি নতুনই পরা লাগবে এরকম কোনো, নতুন কাপড় আপনি পরবেন অথবা সুন্দর কাপড় পরিধান করবেন। আতর বা সুগন্ধি আপনি ব্যবহার করবেন, আতর অথবা সুগন্ধি যেগুলো হালাল এগুলো ব্যবহার করবেন। ঈদুল ফিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন। অতএব আপনারাও এই ধরনের আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যেন করার তৌফিক দান করেন। ঈদের দিনে আপনি হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন, আমরা তো হেঁটেই আসি। তারপরে এক রাস্তা দিয়ে ঈদের নামাজ মাঠে পড়া কিন্তু আরেকটা সুন্নত, মাঠে পড়া একটা সুন্নত। আর মাঠে যদি নামাজ পড়ে তাহলে আসলে প্রকৃত ঈদের স্বাদ বোঝা যায়, কথা কয় না? ঈদের নামাজ মাঠে পড়লে কিন্তু প্রকৃত স্বাদ বোঝা যায়। মসজিদে তো সবসময় পড়ি, কথা কি বোঝা গেল? মাঠে পড়লে মনে হয় যেন আসলে ঈদ ঈদ লাগে, মসজিদও কিন্তু অতটা লাগে না। এই জন্য মাঠের মধ্যে ঈদের নামাজ পড়া এটা একটা সুন্নত। যেখানে মাঠের ব্যবস্থা নেই সেখানে তো ঈদের নামাজ পড়তেই হবে, সেই জন্য আমরা মসজিদে পড়ি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তারপরে এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন। তারপরে ঈদের সন্ধ্যা হতে একবারে ঈদের নামাজের আগ পর্যন্ত আপনি যখনই সুযোগ পাবেন একটা তাকবীর পড়বেন। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এতক্ষণ তো বললাম যে আমরা কিভাবে ভালো থাকব, কিভাবে আমলের মধ্যে থাকব, কিন্তু আমাদের চির শত্রু একজন আছে, নাম কি তার? জোরে বলেন, কি নাম? শয়তানের প্রস্তুতি আছে না? আমরা তো প্রস্তুতি নিলাম যে আল্লাহ আমরা যা আমল করছি এগুলো সারা বছর অব্যাহত রাখবো, আমরা অঙ্গীকারও করলাম, ওয়াদা করলাম। কিন্তু আমাদের চির একজন দুশমন আছে, যিনি আমাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সম্মুখ থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। সে কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো আছে, তারও তো একটা প্রস্তুতি আছে না নাই? তার প্রস্তুতিগুলো কি? তার প্রস্তুতিগুলো হলো প্রত্যেকটা সিনেমা হলের মধ্যে নতুন সিনেমা ডেলিভারি দেওয়া। এটা কার কাজ? কথা বলেন, এটা কার কাজ? তারপরে প্রত্যেকটা টেলিভিশন, যতগুলো টেলিভিশন চ্যানেল আছে তার মধ্যে নতুন নতুন নাটকের সিরিয়াল, কার কাজ এগুলো? কথা বলেন, এগুলো কার কাজ? এগুলো শয়তানের কাজ। তারপরে ঈদ উৎসবের নামে একটু গানের ব্যবস্থা, একটু নাচের ব্যবস্থা, লগে একটু মদ পানির ব্যবস্থা, এটা কার কাজ? জোরে বলতে হবে, এটা কার কাজ? শয়তানের কাজ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই কাজগুলো থেকে আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে, এগুলো তো অধিকাংশ সন্তানের মানে যুবক শ্রেণীর লোকেরাই করে, কি বলেন? যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে এগুলো থেকে যাতে করে আমরা ফিরাইয়া রাখতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পুরা এক মাস কষ্ট করে রোজা রেখে কোরআন তেলাওয়াত করে তারপরে দান সদকা, ইতিকাফ, শবে কদর, এগুলো সব কিছু শেষ হয়ে যাবে যদি আমরা শয়তানের ওই চক্করে পড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন।